মানুষের জীবন সবসময় একই গতিতে একই রকমভাবে চলে না। জীবনে মানুষকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কখনো তা ভালো, আবার কখনো তা প্রতিকূল। এবং এই সব পরিস্থিতিতে সমানভাবে নিজেকে যে সামলে নিতে পারে, সেই ব্যক্তি প্রকৃত জীবন যুদ্ধে জয়ী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মজার একটা পিঠা তৈরি করছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে ছোটোবেলায় আমরা যেই পিঠাপুলি খেয়েছি বা যেই পিঠার যে মজা পেয়েছি, এই যুগের বাচ্চারা আসলে পিঠা তেমন একটা পছন্দ করে না। ওরা ফাস্টফুড খাবার খেয়ে অভ্যস্ত, কিন্তু আমরা ছোটোবেলায় যে খাবারগুলো খেয়েছি, এখনও বড়োবেলায় সেই খাবারগুলো খেতে ইচ্ছে করে। আমার বাসায় তো আমার বাচ্চারা পিঠা একেবারেই পছন্দ করে না, আমার খেতে ভালো লাগে তাই আমি তৈরি করি। তো আজকে যেই পিঠাটা তৈরি করছি, এটা একদমই আপনাদের ভাইয়ার পছন্দের। সেদিন সেমাই পিঠা রান্না করার সময় আপনাদের ভাইয়া বলেছিল এই নারিকেল দিয়ে এই পিঠা তৈরি করার জন্য, তো সেই জন্য আজকে তার জন্যই তৈরি করছি। তো কার অঞ্চলে এই পিঠার কী নাম বলেন তো? আমাদের অঞ্চলে এগুলি অনেকে ভুগি পিঠা বলে, অনেকে শংসা পিঠা বলে। যাই হোক, যেই পিঠার নাম হোক, পিঠা কিন্তু আসলে অনেক মজা। তো আজকে আপনার ভাইয়ের পছন্দের পিঠাটা তৈরি করছি। তো আমি আসলে আলহামদুলিল্লাহ সব ধরনের পিঠাই তৈরি করতে পারি, আমি পিঠা খেতেও পছন্দ করি। আপনাদের ভাইও পিঠা অনেক বেশি পছন্দ করে। কিছুদিন আগে গুল্লি পিঠা তৈরি করেছিলাম, সেটাও আপনাদের ভাইয়া বেশ পছন্দ করে খেয়েছে। তো এখন রোজা চলে আসছে, রোজার মধ্যে আসলে এইসব পিঠাপুলি বানানো হবে না, যদিও তৈরি করি অনেক কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকে নারিকেল দিয়ে পিঠাটা তৈরি করছি। প্রথমে আমি নারিকেলটা, কোরানো নারিকেল আমি খেজুরের গুড় দিয়ে একদম একটা নারিকেলের যেটা ভিতরে পুরটা দেয়, সেই পুরটা তৈরি করে নিয়েছিলাম। তো সেটা আমি এটা আতপ চালের গুঁড়া দিয়ে একটা কাই করে নিয়েছি। নিয়ে প্রথমে পিঠাগুলো তৈরি করে একটু তেলে ভেজেছি। তেলে ভাজার পরে আসলে পিঠাতে এত বেশি তেল ছিল, খেতে ভালো লাগছিল না। তো যাই হোক, বড় মুরব্বী মানুষের বুদ্ধি যেটা হয়, আমার আম্মা তারপরে বুদ্ধি করে বলল যে এইভাবে আমি ফ্রাই প্যানে ছেঁকে দিই, এইভাবে খেয়ে দেখো কেমন লাগে। তো একটু ভেজে দিচ্ছে, দিই তেল ছাড়া, দেখি বেশ ভালোই লাগছিল, খারাপ না। তারপরে তেলে ভাজলে মনে আর একটু বেশি মজা লাগবে। তো আম্মা কিছু সেঁকে দেওয়ার পরে, খাওয়ার পরে আবার আম্মা এইভাবে তেলে ভেজে দিচ্ছে। এখন দেখি যে পিঠাটা অনেক ক্রিস্পি হয়েছে এবং এখন আর ফাটেনি, এটা খুব সুন্দর পিঠাটা হয়েছে। সাথে যে পাকন পিঠা বলে, যেটা পুর ছাড়াও খালি তৈরি করেছিলাম, ওইটাও বানিয়েছিলাম। তো আমার আম্মা ফ্রাই করে দিই, তাওয়ার মধ্যে এটা ফ্রাই করে তারপরে এটা তেলে ডুবো তেলে আবার ভাজছে। তো এটা ভালোই লাগছে খেতে। তো নিজে তৈরি করতে পারলে আসলে খাওয়ার কোনো কমতি হয় না। নিজে আলহামদুলিল্লাহ সব কিছু তৈরি করতে পারি। তো আমি যখন খাচ্ছিলাম, আমার আম্মা গরম গরম আবার কিছু পিঠা এনে দিল, বলল যে এটা খেয়ে দেখো, বেশি ক্রিস্পি, যেটা মচমচা বলে, একদম মচমচ ঝনঝন করছিল পিঠাগুলো। এই পিঠা একসময় আমরা দেখতাম আমার দাদু কিংবা আমার দাদা এগুলো সেমাই দিয়ে পিঠা তো খেতে ভালো।